হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ সকালবেলা সেজে গুটে ফুলটু শুয়ে বেরিয়ে পড়েছি। আর এখন যাবো হচ্ছে স্টেশনের দিকে। তো স্টেশনে যাবো বলে একটা টোটো ধরে চলে যাচ্ছি স্টেশনের দিকে। তো এখনও একা একাই যাচ্ছি, কারণ এখনও সবাই একসাথে হয়নি, তার জন্য একা একা যাচ্ছি। তো ফাইনালি দেখো স্টেশনে চলে এসেছি। আর স্টেশনে এসে বসে আছি কখন ট্রেন আসবে। তো ট্রেন আসার অপেক্ষায় বসে আছি। তো আমরা সবাই মিলে একটু ঘুরতে যাব বলে প্ল্যান করেছিলাম। তো ফাইনালি দেখো ট্রেনটা চলে এসেছে। আর এই যে সবাই আমরা একসাথে উঠে গেছি। তো আরও আছে, আরও মানে সামনে পিছনে সবাই বসে আছে। তারপরে দেখো আমরা এখন যাচ্ছি গল্প করতে করতে। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু ঘুরতে যাব, তো কোথায় যাব ভেবেই পাচ্ছিলাম না। তার গরমের মধ্যে একটা জিনিসই মাথায় আসে, সেটা হচ্ছে ওয়াটার পার্ক। আর আমার খুবই ভালো লাগে, কারণ এর আগের বছর আমি গেছিলাম ওয়াটার পার্কে ঘুরতে। তো এর আগের বছর কলকাতায় গেছিলাম নিকো পার্কে। তো এবার ভাবলাম যে হুগলিতে যাই তো কেমন। তাই দেখো এখানে হুগলিতে চলে এসছে। হুগলিতে এসে দেখি মানে মোটামুটি বাইরেটা দেখি ভালোই লেগেছে। তো ভিতরটা কেমন হবে জানি না, কিন্তু এখানটা এসে মানে লোকজন নেই বলে একটু মনে হচ্ছিলো যে মানে ভালো না। তারপরে দেখো আমি এখানে এসে একটু ভিডিও করছিলাম, মানে ঢুকবো বলে আমি এখন হাঁটছি। আর আমাকে বলছে যে তুমি যাও, আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি। তো দেখো ভিতরে ঢুকে গেছি। ভিতরে লোকেশনটা কিন্তু দারুণ ছিল। এখানে মানে ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য জাস্ট ওয়াও ছিল। আর এখানে এসেও দেখি যে মানে লোকজন কেউই নেই। তারপরে আমার মনটা ভেঙে গেছিলো যে মা এর মধ্যে আমরা কি করব। আর আমি প্রথম ভেবেছিলাম যে এই জলটাই নাকি সেই মানে ঢেউ দেয় নাকি সেটা। তো ফাইনালি চলো ড্রেস চেঞ্জ করতে যাই। তো দেখো ড্রেস চেঞ্জ করে আমি এখানে চলে এসেছি। আর এসেই আমি এখানে ভেবেছিলাম যে একটু ফটো তুলবো। তো এখানে এসে একটু ফটো আমি ভাবিনি যে আমি এখনই ভিজে যাব। তো আমার খুব মানে বিরক্ত লাগছিলো। তো ওর সহ্য হলো না, তাই জলটা ফেলে দিল উপর থেকে। তো যাই হোক থাক। তারপরে দেখো এখানে আমি মানে বাচ্চাদের মতন একটু খেলাধুলা করছিলাম। এটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল। তো তাও ঠিক আছে, এখানে হচ্ছে আমরা সবাই মিলে একটু মজা করছিলাম। তো মোটামুটি ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তারপরে দেখো এই যে এটা থেকে যখন আমি নামছিলাম আমার তো খুব ভয় লাগছিল। আমি এটা আমার জল খেয়ে নিয়েছিলাম, জানি না কি নোংরা জল, কারণ খেয়ে নিয়েছি এই জলটা। তো দেখো এখানে আছে আমরা দুজনে একটু মানে সেলফি তুলছিলাম, তারপর ভিডিও করছিলাম। খুবই মজা হয়েছে ও, মানে সেই দিনটা মানে খুব ভালো লেগেছে আমার। তারপরে দেখো এখানে হচ্ছে আমি ছাতার তলায় দাঁড়িয়ে একটু ভিডিও করছি। সবকটাই ভালো লেগেছে। আর গরমকালের মধ্যে ওয়াটার পার্কে যা সুন্দর লাগে, আমার তো খুবই ভালো লাগে। তার জন্য আমি ভেবেছি যে প্রত্যেক বছরে যাব। তারপরে দেখো স্নান করে ড্রেস চেঞ্জ করে তো চলে এসেছি। এখন আমরা একটু যাব অন্য জায়গায় ঘুরতে। তো দেখো এই যে এইখানটার ভিডিওটা তখন করা হয়নি। এটা খুবই একটু সুন্দর, মানে সে সমুদ্রে যেমন ঢেউ দেয়, এটা হচ্ছে তেমন ঢেউ। তো পুরো জায়গাটা দেখো, আমি তখন ভিডিও করার সময় আমি পুরো জায়গাটা দিতে পারিনি। তারপর আমাদের খুব খিদে লেগেছিলো, পাশে একটা রেস্টুরেন্ট ছিল, চলে এসেছি। আর এসে এখানে হচ্ছে বিরিয়ানি আর ভাত অর্ডার করেছিলাম। তো আমি দেখো এখানে বিরিয়ানি খাচ্ছি। আর বিরিয়ানিটা মোটামুটি বলতে কি খুবই খারাপ ছিল। তারপরে দেখো খুব সকাল বেরিয়ে পড়েছিলাম বলে আমরা, তারপরে ছিল পাশেই চন্দননগর ওই গঙ্গার সাইডে। ও দারুণ ছিল জায়গাটা। তো তারপর দেখো আমরা চন্দননগরে চলে এসেছি একটু ঘুরতে, একটু সময় কাটাতে। তো চন্দননগর চলে এসেছি। আর চন্দননগর এসেও খুব ভালো লেগেছিলো, কিন্তু সত্যি কথা বলতে খুব ক্লান্ত হয়ে গেছিলাম বলে অতটাও ভালো লাগেনি। আর এখানটা দেখো কত সুন্দর জায়গাটা, আমার তো খুবই পছন্দ হয়েছে। আমি চন্দননগর এই যে 2বার গেছি, কিন্তু আমি এখনও ঘুরিনি। এই যে এই বাড়ি দিয়ে একটু ঘুরলাম, বেশ সুন্দর লেগেছে জায়গাটা। এখানে এসে মানে একটু টাইম কাটানোর জন্য হেবি সুন্দর জায়গা, আমার তো খুবই ভালো লেগেছে। তো আমি ভেবেছিলাম যে আবার আসবো এখানে ঘুরতে। তারপর ভাবলাম কি যে না, যাব না বাবা। তারপরে দেখো এখানে আছে আমরা বসে আছি কত সুন্দরভাবে। দেখো জায়গাটা কত সুন্দর ফাঁকা। এখানে হচ্ছে গল্প করার জন্য হেবি সুন্দর। আর খুব সুন্দর একটু হাওয়া দিচ্ছিল। আর দেখো গাইজ আমরা কীভাবে বসে আছি। তো এই যে এখানে বসে আমরা মানে ভিডিও করছিলাম, ফটো তুলছিলাম, গল্প করছিলাম, সব কিছুই করছি। আর আমার খুব ক্লান্ত লাগছিল, শরীরটা আমার খুবই কষ্ট হচ্ছিলো। তো গাইজ এখান থেকে ঘোরা হয়ে গেছে। তারপরে দেখো আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর টাটা গাইজ, ভালো লাগলে সাবস্ক্রাইব বা কমেন্ট করে দিও।